না, আমার মনে হয় সেটা না, এটা সত্যি সত্যি একটা মানে একটা বিরোধিতা এবং ক্ষমতার একটা লড়াই। কারণ জামাত খুবই অপ্রত্যাশিত ভাবে বেশ হুম। আহ, মোটামুটি ক্ষমতার বলা যায় নাকের ডগায় চলে আসছে। এবং বিএনপি মনে করে যে বিএনপি আগে মনে করতো যে মাঠটা একেবারেই উন্মুক্ত, কিন্তু এখন অনুভব করছে যে না, বিষয়টা এত সহজ না। এবং বিশেষ করে খুব দ্রুত গতিতে জামাত 8টি রাজনৈতিক দল নিয়ে জোট করে আন্দোলন করাটাকে এটা বিপদ সংকেত হিসেবে দেখছে বিএনপি। তো এতগুলো ইসলামী রাজনৈতিক দল জোট করে ফেললো, সেখানে কিন্তু বিএনপির কিন্তু ওই অর্থে কোনো জোট নেই। তো এর মধ্যে আবার স্থানীয় লোকাল অনেকগুলো ইস্যু নিয়ে এমন ভাবে প্রচারণা, এবং তার মধ্যে কিছু বাস্তবতা তো আছেই, সেগুলোকে ক্যাশ করেছে আহ, জামাত ইসলাম খুব সাকসেসফুলি। তো করার মধ্য দিয়ে তারা দেখছে যে বেশ প্রতিযোগিতায় চলে আসছে। এখন যদি এরকম একটা অবস্থায় যদি কোনো দাবি মেনে নেওয়া হয়, জামাত যদি বলতে পারে যে এই ইস্যুতে আমাদের জয় হলো, তাহলে দেখা যাবে যে সেই জয়টা ওই জাতীয় সংসদ নির্বাচনের উপর জি, প্রভাব পড়বে। স্পষ্ট। এই এই প্রসঙ্গটা জিনিসটা আগেও এই বলছিলেন আপনি। জিনিসটা বিএনপি চাচ্ছে জি, না। জি, এটা যাচ্ছে না। দাবি মেনে নিলে কি হবে সেই প্রসঙ্গটা পরে আসি। কিন্তু ব্যারিস্টার পাটোয়ারির কাছে সেই প্রসঙ্গটা রয়েই গেল যে সরকারের কি এমন কিছু করার আছে? এমন কি কোনো চাল আছে যেটা যেটা হলে বা যেটা খেললে আসলে দুই পক্ষই মোটামুটিভাবে মেনে নিতে পারে?